ছোট্ট বন্ধুরা, পুচু টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। কত করে বললাম এই অবেলায় আর বেরিও না, কে শুনে কার কথা। কি গো বউ, এভাবে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? কি আর করব বলো, তুমি তো আমার কথা না শুনেই চলে গেলে। চারিদিকে কি কালো মেঘ করেছে, একটু দেখেছো? সেই জন্যই তো দৌড়ে বাড়িতে চলে আসলাম। এর মধ্যে কোথায় গিয়ে কাজ খুঁজবো বলো? চলো ঘরের ভিতরে চলো, যে জোরে বাতাস বইছে তাতে তো মনে হচ্ছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। দেখো বউ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমার তো আবার বৃষ্টি দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু ভিজতে ভালো লাগে না। দেখো চালের ফুটো দিয়ে কেমন পানি পড়ছে ঘরের ভিতরে। তাই তো, এভাবে কিছু সময় পড়তে থাকলে ঘরের ভিতর পানিতে ভরে যাবে বউ। কি আর করা যাবে, তোমাকে কত করে বললাম ঝড় বৃষ্টির সময় আসছে, তার আগেই তুমি ঘরের চালাটা সারানোর ব্যবস্থা করো। মুখ দিয়ে বললে কি আর করা যায় বউ? কাজ করতে হলে টাকার দরকার, কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সাই নেই। আমি বলি কি, দরকার হলে মহাজনের সাথে কথা বলে দেখতে পারো, যদি কোনো সাহায্য তিনি করেন আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে, বলে দেখব। তবে আমার মনে হয় না সে আমাদের কোনো উপকারে আসবে। নাও, এখন বৃষ্টির পানিগুলো সামলাও, না হলে রাতে আর বিছানায় ঘুমাতে হবে না। দেখো দেখো, আমাদের কি সর্বনাশ হলো দেখো, এখন তো এই ঘরে থাকাই মুশকিল হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি মহারাজের কাছে যাচ্ছি, দেখি তিনি কিছু করতে পারে কিনা। মহাজন, আমারে আর 2টা দিন সময় দিন না, আমি যেভাবে হোক আপনার পয়সা দিয়ে দিব। না, তোকে আর কোনো সময় দেওয়া যাবে না, তুই এই কাগজে টিপসই দে। কিন্তু মহাজন, এটা তো সাদা কাগজ দেখছি, এটা কেন টিপসই দেব? হ্যাঁ, এখানে টিপসই দে, না হলে আমার লোকজন তোকে তোর ঘর থেকে বের করে দেবে, মনে রাখিস। কিরে মহেশ, তুই এখানে? তোকে তো অনেক দিন চোখেই দেখা যায় না রে। হ্যাঁ বাবু, সময় করেই উঠতে পারি না কাজের জ্বালায়, তাই আসতেও পারি না ওভাবে। আগে বাবু, আমারে আর কয়টা দিন সময় দিন না। আচ্ছা মহেশ, তুই বল তো, কারো টাকা ধার দিলে সে সময় মতো টাকা না দিলে তাকে কি করা উচিত? আগে বাবু, মানুষের তো সমস্যা থাকতেই পারে, তা আমার মনে হয় তাকে একটু সময় দেওয়া উচিত। তোকে আর আমি একদিন সময় দিলাম, তার মাঝে যদি তুই আমার টাকা শোধ না করেছিস, তাহলে তোর ঘর বাড়ি আমার মানুষদের ভেঙে দেবে আর তোকেও বন্দি করব, মনে রাখিস। বুড়িমা, কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি একটা ফকির রে মা, এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, খুবই পানি তেষ্টা পেয়েছে, তাই ভাবলাম তোদের বাড়িতে এসে এক গিলাস পানি খেয়ে যাই। হ্যাঁ রে মা, আমাকে এক গিলাস পানি খাওয়াবি? হ্যাঁ বুড়িমা, অবশ্যই খাওয়াবো, তুমি এখানে বসো, আমি নিয়ে আসি। হে কি রে মা, তুই পানির সাথে আবার খাবারও এনেছিস? হ্যাঁ বুড়িমা, তোমার মুখটা দেখে আমার মনে হলো তুমি অনেক ক্ষুধাও পেয়েছো। তুই বড্ড ভালো মানুষ রে মা। তো হ্যাঁ রে মা, আসার সময় দেখলাম তোদের ঘরের চালা অর্ধেক ভাঙা, তো কিভাবে ভেঙেছে? বুড়িমা, সে কথা আর বলো না, কালকের ঝড়ে ঘরের চালাটা ভেঙে গেছে, এখন কি যে করি, টাকা পয়সা কিচ্ছু নাই হাতে, দেখি কি করা যায়।
আহ, পরানটা জুড়িয়ে গেল রে মা, তোর হাতের খাবার খেয়ে বড্ড বেশি ক্ষুধা লেগেছিল। তো ঠিক আছে বুড়িমা, তাহলে এখন আমি যাই, কাজ করতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রে মা, যাবি? তার আগে এই লাউয়ের বীজগুলো রেখে দে, তোর ঘরের চারপাশে লাগিয়ে দিস। কি গনি কাকা, তুমি এখানে বসে কি করছো? আর বলিস না রে বাপ, কাল ঝড়ে ঘরের চালা টালা সব উড়ে গেছে। এখন যে কোথায় যে থাকবো কিছুই তো বুঝতে পারছি না রে বাপ। এখন হাতে তো তেমন টাকা পয়সাও নেই, কি যে করি। হ্যাঁ চাচা, আমারও তো সেই একই দশা। কাল ঘরের চালা উড়ে গেছে ঝড়ে। গেছিলাম মহাজনের কাছে, যদি কিছু পয়সা পাই, তাই আর কি। আমি তোকে নিষেধ করছি, তুই ওই মহাজনের থেকে কিছুতেই টাকা নিবি না। ও তোকে ছুলি ঝাড়া করে ছাড়বে, যেটা আমাকে করেছে। আমার বাড়ি ঘর সব ও দখল করে নিয়েছে, আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে রে বাপ। সবাই জানে আমি রাস্তার পাগল, আসলে আমি পাগল না। না চাচা, আমিও মহাজনের থেকে টাকা নেব না। ঠিক আছে, যাই, দেখি আবার কি করা যায়। কি গো, পেলে? মহাজন কি তোমার পয়সা দিল? না গিন্নি, কি হয়েছে শোনো। এরপর মহেশ তার বউকে সব কথা খুলে বলে। ওরে বাবা, এই মহাজন তো দেখছি ভারী ভয়ঙ্কর মানুষ। না না বাবা, দরকার নেই, আমাদের যতটুকু আছে ততটুকুও হারাতে চাই না। দেখা যাক কি করা যায়, চলো খেটে শুয়ে পড়ি। কি গো, সকাল হয়ে গেছে, উঠবে না? কত বেলা হয়ে গেল, এখনো পড়ে শুয়েই আছো। এ কি দেখছি বউ, ওই ভাঙা জায়গাটা কিভাবে ভালো হয়ে গেল? দেখো দেখো, চালা ঠিক হয়ে গেছে। হ্যাঁ তাই তো, বিষয়টা কি, চলো তো বাহিরে যেয়ে দেখি। এটা আমি কি দেখছি বউ, এটা কিভাবে সম্ভব? জানো, আজকে দুপুরে না একটা ফকির বুড়িমা এসেছিল। সে আমাকে এই লাউয়ের বীজগুলা দিয়েছিল আর বলেছিল তোর ঘরের চারপাশে লাগিয়ে দিস। আমি সেটাই করেছি, আর রাতারাতি দেখছি এমন হয়ে গেছে, আর আমার ঘরের চালাটাও ঠিক হয়ে গেছে। হ্যাঁ গিন্নি, আমি তো খুবই খুশি। আর আমার কি মনে হয় জানো গিন্নি, আমার মনে হয় ওই বুড়িমাটা কোনো ফকির ছিল না, কোনো জাদুকরি টরি হবে। শোনো না, গ্রামের যত গরিব লোক আছে সবাইকে আমি এই বুদ্ধিটা দিতে চাই, যেন সবাই লাউয়ের বীজ ঘরের পাশে লাগায় আর ঘরের চালাটা ঠিক হয়ে যায়, তারা যেন কোনো বিপদে না পড়ে। এরপর দেখো তোমার মহাজনের আমি কি অবস্থা করি।